হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন মলিকুল যার নাম হচ্ছে বিউটাডাইন। তার ফর্মুলা এরকম হয় দেখতে। আমি অ্যারোমেটিকের যে ভিডিওটাতে আমি শিখিয়েছিলাম যে বিউটা মানে হচ্ছে 4, তো 4টে কার্বন থাকবে, 1 2 3 4। আর ইন মানে হচ্ছে ডবল বন্ড, আর ডাই মানে দুটো থাকবে, এই যে একটা দুটো। তোরা নিজেরাই নাম দেখে করতে পারবি, মুখস্থ করতে হবে না, তোদের তো দাদা আছে। তারপর হচ্ছে বিউটাডাইনে আমরা অরবিটাল ডায়াগ্রামটা দেখে নেব, যেটা হচ্ছে এরকম দেখতে হয়। 4টে কার্বন আছে, C1 C2 C3 C4। 4টে 2p অরবিটাল থাকবে, লেখা আছে এখানে দেখ 4 2p অ্যাটমিক অরবিটাল অফ বিউটাডাইন। তো 4টে অ্যাটমিক অরবিটাল রয়েছে 2p, 1 2 3 4। আর এগুলি ইলেকট্রন ক্লাউড, যাদের মধ্যে আর কি বন্ড হবে। এবার আমরা জানি যে অ্যাটমিক অরবিটাল যটা থাকবে তটাই মলিকুলার অরবিটাল তৈরি হবে। তো আমরা সেটা দেখে নিই যে 4টেই হচ্ছে কিনা, কারণ 4টে অ্যাটমিক অরবিটাল আছে মানে 4টে মলিকুলার অরবিটাল হবে, সেটা আমরা করতে করতে মেলাবো। তো প্রথম যে স্ট্রাকচারটা আমাদের আসবে সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা, যেখানে আমাদের কোনো নোড থাকবে না। আমি নোডের ব্যাপারে আগের ভিডিওতে আলোচনা করেছি, নোডাল প্লেন বা নোড, যেখানে ইলেকট্রনের থাকার প্রবাবিলিটি 0। 4টে কার্বন আছে, যেমন অরিজিনাল স্ট্রাকচার সেরকমই হবে যদি কোনো নোড না থাকে। এবার আমাদের নিয়ম হচ্ছে যে বন্ডিংয়ের এনার্জি কম হয় আর বন্ডিংয়ের মাথায় স্টার থাকে না, তাহলে এটা বন্ডিং অ্যাটমিক অরবিটাল। এবার আমি কি বলেছিলাম যে যার এনার্জি কম তাকে আগে খাওয়াবো, তাই তো আমরা করি, এনার্জি কম থাকলে তাকে আগে খাওয়াই। তো আমার 4টে 2p অরবিটাল আছে, মানে আমার কাছে 4টে পাই ইলেকট্রন থাকবে, কারণ দুটো ডবল বন্ড আছে। তো বলেছিলাম একটা ডবল বন্ডে দুটো পাই ইলেকট্রন থাকে, তাহলে দুটো ডবল বন্ডে 4টে পাই ইলেকট্রন থাকবে, মানে আমার কাছে মোট 4টে ইলেকট্রন আছে। এবার আমি কি বলেছি যে যার এনার্জি কম তাকে আগে খাওয়াবো, তাহলে আমার কাছে এখন 4টে ইলেকট্রন আছে। অ্যাটমিক অরবিটালগুলো থেকে আমি 4টে ইলেকট্রন নিয়ে নিয়েছি, আমার হাতে মুঠো করে রাখা আছে। এবার আমি ভাগ করব। আগে প্রথম বন্ডিং অ্যাটমিক অরবিটালকে দিলাম দুটো ইলেকট্রন, ভট হয়ে গেল। এই ডায়াগ্রামটা আমরা দেখে নিলাম, কোনো নোড নেই। এই ডায়াগ্রামেতে আমি কিছু লেখা লিখবো না, কারণ এরকমও এক রকমের রিপ্রেজেন্টেশন হয় যেখানে শুধু ডায়াগ্রাম আঁকলেই হয়, না লিখলেও চলে। তারপর হচ্ছে এইটা, এরকম একটা ডায়াগ্রাম দেখতে হবে, যেখানে আমার হাতে 4টে ইলেকট্রন ছিল, তো আমি দুটো খাই দিলাম, এখনও দুটো হাতে পড়ে আছে, আরেকটা বন্ডিং পেলাম, তাকে দুটো দিয়ে দিলাম, তাহলে আমার হাতে আর ইলেকট্রন নেই, পার্ট মিটে গেল। এবার মোটামুটি যটা মলিকুলার অরবিটাল হয় তার হাফ হাফ বন্ডিং হয়, হাফ অ্যান্টি বন্ডিং হয়। তাহলে মোট 4টে মলিকুলার অরবিটাল হওয়ার কথা, তাহলে দুটো বন্ডিং হবে, দুটো অ্যান্টি বন্ডিং হবে। তাহলে দুটো বন্ডিং হয়ে গেছে, বাই 1 বাই 2, 1 থেকে কাউন্ট করবি 4 অবধি যাবি, তাহলে 1 2 হচ্ছে বন্ডিং, 3 4 হচ্ছে অ্যান্টি বন্ডিং। মুখস্থ করার কোনো জায়গাই নেই। এবার এখানে আমি ধরবো যে একটা নোড থাকবে, তাহলে ফার্স্ট হচ্ছে নোড 0, তারপর হচ্ছে নোড 1, এটা মুখস্থ করা দরকার নেই। তাহলে আমি মাঝামাঝি করে একটা জায়গায় নোড ধরছি। এবার আমি আগের ভিডিওতে শিখিয়েছি যে এরকম মাঝে দাগ থাকলে কী করতে হয়। যদি C2তে আমরা এখানে ভরাট করি, যেখানে আমি ভরাট করলাম, C2তে আমরা এখানে ভরাট করলাম, তাহলে আমার C3তে কী হবে, এদিকে ভরাট হবে। সবসময় একটাই নিয়ম বলেছি, যখনই মাঝে দাগ থাকবে উল্টে যাবে। হয়ে গেল ভরাট। এদের দুজনের মাঝে কোনো দাগ আছে? দাগ নেই, তাহলে এটা যেদিকে ভরাট করেছি এটাও সেদিকে ভরাট করব। নর্মাল শুধু ছোটোবেলায় যেমন কিছু আঁকা থাকতো, রং দিয়ে ভরাট করতে হতো, শুধু ভরাটে খেলা, বা সেটা কোনটা ভরাট করতে হবে সেটা শুধু নিয়মটা জানলেই হবে। একইভাবে আমার এদের দুজনের মাঝে কোনো দাগ আছে? দাগ নেই, তাহলে এটা ভরাট করে দিই, কারণ এটা নিচে ভরাট হচ্ছে, এটাও নিচে ভরাট হবে, যেহেতু মাঝে কোনো দাগ নেই। দাগ থাকলেই উল্টে যাবে, এটাই একটাই নিয়ম ইউনিভার্সাল, দাগ থাকলে উল্টে যাবে। হয়ে গেল। এটা হচ্ছে নন বন্ডিংয়ের দাগ, মানে বর্ডার আর কি, যখন বর্ডার থাকে। তারপরে হচ্ছে এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট হয়েছে, মানে এটা অ্যান্টি বন্ডিং। এবার আমার হাতে কোনো ইলেকট্রন নেই, তাহলে ইলেকট্রন কোনো দেওয়ারও গল্প আসছে না। এখানে ধরবো যে এদের মাঝে একটা নোড থাকবে, মানে দুটো নোড থাকবে, প্রথমে 0 ছিল, তারপর 1 হলো, তারপর 2। তো নোডটা আমি ধরছি এরকম থাকবে। এবার একটাই রুল, যখনই মাঝে দাগ থাকবে অপোজিট হয়ে যাবে, যখনই মাঝে দাগ থাকবে অপোজিট হয়ে যাবে। সেটা তাহলে ভরাট করে নিই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে দাগ ছিল, উল্টে গেছে। এর মাঝে কোনো দাগ আছে? দাগ নেই, তাহলে এটা যেদিকে ভরাট এটাও সেদিকে ভরাট হবে। তারপর এদের মাঝে দাগ আছে, সঙ্গে সঙ্গে উল্টে গেল।
দাগ না থাকলে এটা যদি নিচে ভরাট হয় এটাও নিচে ভরাট হবে, এটা যদি ওপরে ভরাট হয় এটাও ওপরে ভরাট হবে, কিন্তু দাগ থাকলেই উল্টে যাবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই মাথায় রাখার, আর কোনো রুল নেই, এটাই রুল। দাগ থাকলে উল্টে দেবে, দাগ না থাকলে সেম দিকে রাখবে। তারপরে হচ্ছে আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা। এখানে হচ্ছে পাই 4 স্টার লেখা আছে, এটাই লাস্ট, কারণ 4টি হতো আমাদের মলিকুলার অরবিটাল, কারণ 4টে অ্যাটমিক অরবিটাল মানে 4টে মলিকুলার অরবিটাল হবে, তো 4 অবধি হয়ে গেছে মানে মিটে গেছে। একইভাবে এরও রুল সেম, আমরা ফার্স্টে 0 ধরেছিলাম নোট, তারপর 1 ধরলাম, তারপর 2 ধরলাম, এখন তাহলে পড়ে আছে 3। তাহলে আমাদের আর কিছু অপশান নেই হাতে, সবার মাঝে একটা করে দাগ টেনে দাও। এবার সবার মাঝে একটা করে দাগ টেনে দিলে কেমন হবে সেটা জানা কথা। তো এটাই তাহলে আমাদের লাস্ট পসিবিলিটি ছিল, যেখানে 3টে নোট হবে, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, এটা C2, এটা C3, এটা C4 হলো। এবার একটাই রুল, দাগ আছে উল্টে গেছে, দাগ আছে উল্টে গেছে, দাগ আছে উল্টে গেছে, তাহলে সব শেষ হয়ে গেল, ডায়াগ্রাম আঁকাও শেষ হয়ে গেল। আমাদের হাতে কোনো ইলেকট্রনও নেই, তাই এখানে ফাঁকা, এখানে ফাঁকা। আর 2টো বন্ডিং ছিল, দুজনকেই খাওয়াতে গিয়ে শেষ হয়ে গেছে, কারণ ওদের এনার্জি কম, ওদের আগে খাওয়াতে হবে। ফার্স্ট রুল হচ্ছে, যেটা 3টে কথা তোদের মাথায় সবসময় রাখতে হবে আর ডায়াগ্রাম আঁকতে গেলে। ফার্স্ট হচ্ছে, যত অ্যাটমিক অরবিটাল থাকবে, মানে 4টে টুপি থাকলে 4টে অ্যাটমিক অরবিটাল, 4টে মলিকুলার অরবিটাল হবে, 6টা থাকলে 6টা হবে। তারপর হচ্ছে সবসময় যতগুলো মলিকুলার অরবিটাল হবে তার হাফ হাফ করে বন্ডিং অ্যান্টিবন্ডিং হয়, তাহলে 4টে থাকলে 2 করে হবে। এবার নাম শুরু হবে 1 থেকে, তাহলে 4টে হলে কটা হয়, পাই 1, পাই 2, পাই 3, পাই 4 হয়ে গেল 4টে মলিকুলার অরবিটাল। এবার দাদা বলেছে যে সবসময় মলিকুলার অরবিটাল হাফ হাফ করে বন্ডিং অ্যান্টিবন্ডিং হয়, তাহলে আমার যে 4টে নাম লিখলাম, পাই 1, পাই 2, পাই 3, পাই 4, যদি ওদেরকে হাফ করি তাহলে প্রথম হাফে থাকছে পাই 1, পাই 2, সেকেন্ড হাফে থাকছে পাই 2, পাই 3, পাই 4। এবার পাই 1, পাই 2 আগে বলে ওদের এনার্জি কম, ওদের মাথায় স্টার হবে না, আর পাই 3, পাই 4 পরে বলে ওদের এনার্জি বেশি, ওদের মাথায় স্টার হবে, তাহলে অরবিটাল ভাগ হয়ে গেল। তারপর হচ্ছে নিয়ম হচ্ছে, যাদের এনার্জি কম তাদের আগে খাওয়াবো, তাহলে বন্ডিং এনার্জি কম হয়, ওদেরকে আগে খাওয়াবো। এবার আমার হাতে 4টে টুপি অরবিটাল মানে হচ্ছে 4টে পাই ইলেকট্রন হবে। এভাবে মনে রাখতে পারিস যে 2টো ডবল বন্ড মানে 4টে পাই ইলেকট্রন হবে। এবার তারপর এবার 2টো বন্ডিং রয়েছে, একটা অরবিটাল 2টো করে খায়, তাহলে আমাদের 4টে ওখানেই খাওয়াতে গিয়ে শেষ হয়ে যাবে, অ্যান্টিবন্ডিংকে দেওয়ার মধ্যে কিছু থাকবে না, তাহলে অ্যান্টিবন্ডিং ফাঁকা। এবার তারপরে লাস্ট স্টেপ যেটা হচ্ছে ভরাটটাই হচ্ছে মেন। ভরাটটা যদি ঠিক করে করিস তুই অটোমেটিক্যালি নাম্বার পেয়ে যাবি। ভরাটটার রুল হচ্ছে সবসময় হচ্ছে নোট, যদি 2টো অরবিটালের মাঝে নোট থাকে উল্টো দিকে ভরাট হবে, মানে যেমন এরকম, আর যদি কিছু না থাকে তাহলে সেম দিকে ভরাট হবে। যদি এটা নিচে থাকে এটাও নিচে হবে, এটা যদি ওপরে থাকে এটা ওপরে হবে, এটাই মাথায় রাখার। আর বেঞ্জিনের ক্ষেত্রে একটা ছিল ডায়াগ্রাম, তো তার নেমিং কী করে মনে রাখতে বলে দিচ্ছি। বেঞ্জিনের ক্ষেত্রে যেভাবে তোরা নাম মনে রাখবে যে 1, 2, 3, 4, 5, 6 যে সিকোয়েন্সে হবে, দেয় এখানে 1 থেকে শুরু হয়েছে, জিগজ্যাগ যাবে, 2 গেল, 3 গেল, তারপর 3 থেকে জাম্প খেয়ে জিগজ্যাগভাবেই 4 এলো, 5 গেল, ওপরে এলো, এইভাবে হবে। মুদ্রা কথা হচ্ছে এরকম দেখতে হবে, এদিকে এখানে 1 শুরু, 2, 3, 4, 5, 6 এরকম হবে, আর কিছু মনে রাখতে হবে না, আর যা শেখানো হয়েছে সেটা। চ তাহলে নেক্সট ভিডিও দেখা হবে। Just take it easy.